হ্যালো, মঞ্চে উপস্থিত আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই এবং এই মাইকের আওয়াজ যেখানে পৌঁছে যাচ্ছে সেখানে যে সমস্ত শ্রোতার কাছে আমরা পৌঁছাচ্ছি সবাইকে এবং স্নেহের ছাত্রছাত্রীদের জন্য যথাস্থানে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা রইল। আজকে প্রধানত আমাদের বেনিপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর সমাপ্তি অনুষ্ঠান, সেখানে কিছু কথা বলার জন্য সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। এই বিদ্যালয় আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, কারণ ছাত্র জীবনে কয়েকটা বছর আমি এখানে কাটিয়েছি, তারপরে বর্তমানে আংশিক সময়ের জন্য আমি এখানে শিক্ষক হিসেবে নিযুক্ত। সত্যিকারের কথা বলতে বিদ্যালয়ের প্রতি অসম্ভব ভালোবাসা আমার কাছে রয়েছে। তো সেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে সামান্য কিছু কথা আমি বলবো। যদি আমরা বিবেকানন্দের ভাষায় বলি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। সেখানে আমাদের এই বিদ্যালয় প্রথমত একটা মিনিয়েচার সোসাইটি বা সমাজের ক্ষুদ্র প্রতিরূপ রূপে অবস্থান করছে। সমাজ গঠনের প্রধান জায়গা এবং অন্যতম স্তম্ভ হচ্ছে বিদ্যালয়। আমরা যদি দেখি আমাদের বর্তমান বিশ্ব আজ বিভিন্ন দিক থেকে জর্জরিত হয়ে রয়েছে, যুদ্ধাক্রান্ত থেকে শুরু করে মানুষের মধ্যে ভেদাভেদ। সেখানে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে বিদ্যালয় প্রধানত কাজ করছে, যাতে সর্বাঙ্গীন বিকাশ সাধন করা যায়। ছেলে মেয়েদের তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে তাদের মধ্যে প্রকৃত যে মানুষ হওয়ার শিক্ষা, যে শিক্ষার স্বপ্ন আমাদের বিভিন্ন মনীষীরা দেখেছেন, গান্ধীজি থেকে শুরু করে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, যত মনীষী এসেছেন পৃথিবীতে, সবাই দেখেছিলেন যে শিক্ষার মাধ্যমে প্রকৃত একটা এমন জায়গা আমরা তুলতে পারবো, এমন একটা বিশ্বে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো যেখানে শুধু ভালোবাসা থাকবে, একে অপরের প্রতি সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, এই সমস্ত মিলেমিশে একটা উন্নততর একটা বিশ্ব গঠিত হবে। সেখানে প্রধানত ওই জায়গায় পৌঁছাতে গেলে আমাদের মধ্যে প্রকৃত শিক্ষার প্রয়োজন, আর এই শিক্ষার একটা জায়গা হচ্ছে এই বিদ্যালয়। আমাদের এতটা অঞ্চলে বেনিপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ তার যে শিক্ষার বাতি জেলে রেখেছে। আমরা চাই এই শিক্ষার বাতিটা আরো দীর্ঘদিন যাবৎ হোক। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে রিলে রেসের মতো একটা ঘটনা ঘটবে। একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম, যেমন রিলেটা আমরা দিয়ে থাকি একটা স্টুডেন্ট থেকে একটা স্টুডেন্ট বা একটা খেলোয়াড় থেকে আরেকটা খেলোয়াড় যেমন দিয়ে থাকে একে অপরের হাতে রিলেটা, ঠিক তেমন ভাবে শিক্ষাটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম বাহিত হয়ে যাবে। এবং ভবিষ্যতে আমরা সেই রকম একটা স্বপ্ন দেখবো যে আমরা একটা উন্নতর বিশ্ব পাবো, যেখানে আমরা শান্তিতে একে অপরের সঙ্গে ভেদাভেদ ভুলে বসবাস করতে পারবো। আর বিদ্যালয় উন্নতি কল্পে বর্তমানে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের চেহারা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, বিগত কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বিদ্যালয়ের প্রকৃত উন্নতি ঘটাতে গেলে আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডারকে এগিয়ে আসতে হবে। প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের ম্যানেজিং কমিটি, আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ, তার সঙ্গে সঙ্গে অবশ্যই অভিভাবক অভিভাবিকারা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের প্রাক্তনী বা অ্যালুমনি যারা রয়েছে, সবাইকে এগিয়ে আসতে হবে। তারপর আমরা বিদ্যালয়কে একটা সুসংবদ্ধ একটা সুন্দর জায়গায় গঠন করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের যে পরিচালনা সমিতি রয়েছে, তারা যে স্বপ্ন দেখছে যে আমাদের এতদ অঞ্চলের বা আমাদের রাজ্যের একটা অন্যতম শিক্ষা কেন্দ্র রূপে আমাদের বেনিপুর উচ্চ বিদ্যালয়কে গড়ে তুলতে, সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারবো। সেই জন্য সমস্ত অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমার পক্ষ থেকে অনুরোধ, সবাই মিলে আমরা এগিয়ে আসি এবং উন্নতর একটা বিদ্যালয় গঠন করি। তার জন্য যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে সমস্ত ইভেন্টগুলোতে পড়াশোনা থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক সমস্ত ইভেন্টে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। অবশ্যই অনেক আশা রইল ভবিষ্যতে আমাদের বিদ্যালয় আরো অনেক বেশি উন্নতি লাভ করবে এবং আমরা নিজেরা প্রত্যেকটা স্টুডেন্ট নিজের সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবো। ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কে কেমন পড়াশোনায় বা কার কেমন মেধা রয়েছে, কার কেমন আইকিউ রয়েছে, সেটা বড় কথা নয়। দেখতে হবে কার কতটা আশা রয়েছে, কার কতটা আকাঙ্ক্ষা রয়েছে, বা প্রকৃত আমি কি হতে চাইছি সেইটা আমার মধ্যে আসতে হবে। আগে জিজ্ঞাসাটা আসতে হবে যে আমি কি হতে চাই, তারপর কিন্তু নিজের মধ্যে আমি সেই চাহিদাগুলো পূরণ করতে পারবো এবং সেখান দিয়ে আমার সফলতা নিশ্চিত হবে। প্রত্যেকের মধ্যে সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে সম্ভাবনা রয়েছে কোনো না কোনো কিছু করার। আগে নিজের অন্তরে উঁকি দিতে হবে। ওই বিবেকানন্দ ভাষায় আবার আমি শেষ করব, যেমন অন্তর্নিহিত যে সত্তা রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে মাজা ঘষা করে আমরা নিজেদের উন্নতির জায়গায় নিয়ে যাব। এই আশা হলো প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা আমার কথা শুনছেন, সবাই অনেক ভালো থাকবেন। এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।